আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটোশপ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম পর্বটা আশা করি সবাই দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আর প্রথম পর্বের পর আজকের এই পর্বে আমরা প্রথম পর্ব হচ্ছে ডিসকাস করেছিলাম মানে বেসিক যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে আপনাদের সাথে একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে আসলে কোন টুল আসলে কিভাবে কাজ করে একটা ধারণা দিয়েছিলাম। তো আজকের এই পর্বে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মেইনলি লেয়ার। লেয়ার হচ্ছে ফটোশপের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এই জিনিসটা আপনাকে জানতে হবে এবং এই জিনিসটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন আপনি অনেক কাজ করতে পারবেন এই লেয়ার ইউজ করে। অ্যান্ড এটাই সবচেয়ে মজার বিষয় ফটোশপের লেয়ারের বিষয়টা, ফটোশপ ইলাস্ট্রেটরের। তো আরও কিছু টুকটাক জিনিস শিখবো, যেমন কিভাবে প্রজেক্ট সেভ করে, প্রজেক্ট ওপেন করে। এগুলো যেহেতু একদম প্রথমের দিকে শেখা উচিত, কারণ প্রজেক্ট সেভ করতে হবে, আপনাদের প্রজেক্ট ওপেন করতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। তো প্রথমত আমরা একটা নতুন ফাইল নিয়ে আজকেও, কালকের এখানে আমি এই সেটিংসগুলো নিয়ে কথা বলেছিলাম, এখানে আর বললাম না, এটা আমি একটা নতুন ডকুমেন্ট এখানে নিলাম। তো এখানে দেখেন আমরা একটা নতুন ডকুমেন্ট কিন্তু নিলাম। তো এখন আমরা এই ফাইলটাকে কিভাবে সেভ করব, এই প্রজেক্ট ফাইলটাকে। এই প্রজেক্ট ফাইলটা যদি আপনারা সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে আপনার কখন হয়তো বা কম্পিউটারের কারেন্ট চলে যেতে পারে, সরাসরি অফ হয়ে যেতে পারে, বা আপনি একটা কাজ হয়তো বা সকালে একটু করছেন আবার রাত্রে বাকিটুকু করবেন, এইভাবে করছেন, প্রজেক্ট সেভ করে করে এটা করতে পারবেন। তো এটা কীভাবে করতে হয় দেখেন। মনে করেন আমি একটা যে কোনো কিছু এখানে একটা লিখলাম বা একটা যে কোনো কিছু একটা বানালাম যেটা আমি সেভ করে রাখবো। এটা আমি একটা ইংলিশ ফন্ট দিই, এখানে বাংলা ফন্ট সিলেক্ট করা আছে। আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে এখানে জাস্ট লিখলাম জাস্ট একটা কিছু, যাতে এটা বোঝা যায়। তো এখন দেখেন এটাকে আমরা এই প্রজেক্টটাকে আমরা সেভ করে রাখবো। এখানে মনে করেন আমরা ব্রাশ টুলটা নিই, এই যে ব্রাশ টুলটা নিই, একটু দাগাদাগি করি, তো এখানে একটু হয়। ওকে, তো এটাকে এখন আমরা, এটা আমাদের এই পর্যন্ত আমরা কাজ করেছি, এটাকে আমরা সেভ করব। তো প্রজেক্টটাকে সেভ করার জন্য আপনারা যেটা করবেন, ফাইল দিয়ে চলে যাবেন হচ্ছে সেভ অ্যাজ। অ্যান্ড এখান থেকে আসার পরে আপনারা যেইখানে সেভ করতে চান, ডেস্কটপে করতে পারেন, অন্য কোনো ড্রাইভে করতে পারেন, সেটা আপনাদের বিষয়। যেখানে সেভ করতে চান সেখানে লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে এই ফাইলটার একটা নাম দিয়ে দিবেন। যে বিষয় আপনি যেটা আপনি তৈরি করছেন বা যেটা বানাচ্ছেন সেটা নাম দিতে পারেন। যেমন আমি এখানে ফর এক্সাম্পল, এটা সাপোজ আমি একটা লোগো ডিজাইন করছি, আমি এখানে লোগো ডিজাইন দিতে পারি, বা আমি চ্যানেল লোগো ডিজাইন যেটাই দেন একটা নাম দিয়ে দেবেন, নাম দিলে ভালো হবে। তো এখন যদি এটাকে আমরা সেভ করি, এখান থেকে দেবো ওকে। এবার আমাদের মেইন ফাইলটা আমাদের একটা নির্দিষ্ট লোকেশনে সেভ হয়ে গেছে। এখন দেখেন এইটাকে যদি এখন আমরা কিছু করি, এখানে আর একটু অ্যাড করলাম, কোনো কিছু এডিট করলাম, এরপর জাস্ট এখান থেকে ফাইল থেকে সেভ দিলেই এইটা হচ্ছে Ctrl+S, এই যে ফাইল থেকে সেভ হয়ে আসলে Ctrl+S এই দুইটা চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। তাহলে আপনার যতবার আপনি এটা সেভ করবেন Ctrl+S প্রেস করে, ততবার এই ফাইলটা যে ডেস্কটপ আছে এটা বারবার সেভ হয়ে যাবে। আপনাকে কষ্ট করে বারবার ওই সেভ অ্যাজে দিয়ে সেভ করতে হবে না। তো এখন যদি আমরা এটা কেটেও দিই, এরপর আমরা এখান থেকে যদি এটা ওপেন করি, আমরা যেই পর্যন্ত কাজটা করেছিলাম তার পরবর্তী কাজ আমরা আবার এখান থেকে করতে পারবো খুব ইজিলি। তো আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা আপনারা প্রজেক্ট অবশ্যই সেভ করার চেষ্টা করবেন, বারবার সেভ করবেন, কারণ অনেক যাদের বিশেষ করে ইউপিএস নেই বা পাওয়ার সাপ্লাই সরাসরি যেটা চলে যায় কারেন্ট গেলে, অনেক সময় দেখা যায় যে ফটোশপ সাধারণত হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল পাওয়ার লস হলে অনেক সময় রিকভার করতে পারে ফাইল, বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এটা হয় না অনেক সময়। তো এটা রিস্ক নেওয়ার দরকার নেই, আপনারা অনেক কষ্ট করে একটা কাজ করতে হয় 1-2 ঘন্টা ধরে, তো সেগুলো সেভ করে রাখবেন। তো এরপর দেখেন আমরা সেভ করা দেখলাম, আমাদের টুকটাক কিছু বেসিক আমাদের শর্টকাট জানতে হবে বা কিছু টেকনিক জানতে হবে, যেগুলো আমাদের আমরা যে কোনো কাজ করার সময় ফটোশপে আমাদের কাজে লাগবে। মনে করেন আমি এখানে একটা ব্রাশ টুল নিলাম, এই ব্রাশ টুলটা নিয়ে আমি প্রত্যেকটা টুল নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন ভিডিওতে পার্টে পার্টে বলবো অবশ্যই, বাট আজকে যেহেতু লেয়ার দেখাচ্ছে আজকে জাস্ট এটা দেখাই আমি আপনাদেরকে। দেখেন মনে করেন আমি ভুল করে এরকম একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইটাকে এখন আমার আগের পজিশনে আনতে হবে, এটা ভুলে দিয়ে দিয়েছি। এরকম অনেক কাজ হতে পারে যেটা ভুলে করে ফেলেছেন, তো সেটাকে আগের পজিশনে আনার জন্য আমরা চলে যাবো এডিটে। অ্যান্ড এডিট থেকে আমরা এই যে পাবো আনডু ব্রাশ টুল, এবং প্রত্যেকটা অপশনের ডান পাশে আপনি একটা শর্টকাট পাবেন, এবং আপনারা চেষ্টা করবেন এই শর্টকাটগুলো মনে রাখার জন্য। তাহলে আপনার অনেক টাইম সেভ হবে অ্যান্ড আপনি অনেক কাজটাকে আরও অনেক ভালোভাবে করতে পারবেন, অনেক মানে কম সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন। এখানে দেখেন বারবার এডিট থেকে আন্ডো দেওয়াটা কিন্তু একটু মানে ঝামেলার কাজই বলা যায়। তো বা এখান থেকে জাস্ট যদি আমি দেখেন রিডো দিই, রিডো দিলে আবার পরের পজিশনে চলে আসবে। এবার যদি Ctrl+S দিই 1 সেকেন্ডের মধ্যে এটা চলে আসছে আগের পজিশনে। তো আপনারা যেটা করবেন, জাস্ট বেসিক 4-5টা শর্টকাট জানলে হবে, খুব বেশি জানার দরকার নেই। এখানে জাস্ট অল্প কিছু শর্টকাট জেনে রাখবেন, যেগুলো হচ্ছে মেইনলি আপনাদেরকে এই কাজটাকে আরও ভালোভাবে বা একটা শান্তি মতো আপনারা কাজটা করতে পারবেন নাকি, এটা হচ্ছে মেইন বিষয়। তো এখন আমরা সরাসরি চলে আসি লেয়ারে। লেয়ার জিনিসটা মূলত কি? লেয়ার মানে হচ্ছে আমরা জানি যে স্তর, এই লেয়ারটাও সেই স্তরই। আপনি মনে করেন এখানে 3টা লিখবেন,
সাপোজ আমি একটা টেক্সট এক্সাম্পল দিই। মনে করেন আমরা 3টা জিনিস লিখবো, 3টা লেখার 3 রকম ডিজাইন হবে, 3 রকম কালার সেখানে হবে সেই টেক্সটগুলোর উপরে। তো সেক্ষেত্রে আমরা লেয়ার 3টা আলাদা আলাদা লেয়ারে কাজটা করব। দেখেন আমরা এখান থেকে যদি একটা লেখা এখানে লিখি যে ফার্স্ট টেক্সট, এরপর যদি আমরা আরেকটু নিচে এসে আরেকটা লেখা লিখি যে সেকেন্ড টেক্সট, এবং আমরা আরেকটা লেখা লিখি যে থার্ড টেক্সট। এবার দেখেন এই 3টা আমরা লিখলাম। আপনি যদি এখানে ডান পাশে লেয়ার নামে একটা এখানে দেখেন একটা ট্যাব আছে, খেয়াল করেন উইন্ডো থেকে এখান থেকে লেয়ার অন করলেই এই লেয়ারটা চলে আসবে। আপনারা যদি খেয়াল করেন অলরেডি কিন্তু 3টা লেয়ার, আমাদের 4টা লেয়ার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে সাদা সেটা, এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে এক একটা লেয়ার, ঠিক আছে। এখন এই লেয়ারগুলো আলাদা আলাদাভাবে ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে দেখেন, মনে করেন আপনি এখান থেকে জাস্ট দ্বিতীয় যে টেক্সটটা এটাকে সরাবেন, মুভ করবেন এক জায়গা থেকে, এখান থেকে এইখানে নেবেন উপরে। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? প্রথমত এই যে সেকেন্ড টেক্সটের লেয়ারটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে যে মুভ টুল যেটা বলেছিলাম, মুভ টুলটা সিলেক্ট করে এখন এটাকে মুভ করতে হবে। ওকে, তো এইখানে দেখেন এটাই হচ্ছে মেইনলি লেয়ারের বিষয়টা। আপনি যদি একটা আলাদা আলাদা লেয়ারে বিভিন্ন জিনিস করেন তাহলে সেই জিনিসগুলো আপনি আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন, আলাদাভাবে এডিট করতে পারবেন। তো টেক্সটের বিষয়টা বাদ দিয়ে আমি এখন নর্মালি দেখাই। মনে করেন আমরা একটা নতুন লেয়ার করব, যে লেয়ারের ভেতরে আমরা একটু ব্রাশ দিয়ে একটু দাগাদাগি করি। তো মনে করেন এখান থেকে এই যে নিচে দেখবেন এখানে একটা আছে, এরকম একটা প্লাস আইকন আছে, এখানে দেখা যাচ্ছে হয়তো বা ক্রিয়েট নিউ লেয়ার লেখা এসেছে। এখানে যদি একটা ক্লিক করি আমরা, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো এখান থেকে মনে করেন যে আমরা এই লেয়ারটার একটা নাম দিব। তো সেক্ষেত্রে আমরা এই লেয়ারটার উপর 2টা ক্লিক করলে এখান থেকে এটাকে রিনেম করা যাবে। আমরা এটাকে মনে করেন নাম দিলাম যে ব্রাশ পেইন্টিং। ওকে, তো এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি একটা ব্রাশ নেই অ্যান্ড এটাকে যদি আমরা একটু বড় করি, একটু বড় করে দেখাই, এটা কালারটা চেঞ্জ করে আমি লাল কালার নিয়ে জাস্ট দেখানোর জন্য। তো এখানে মনে করেন আমরা এরকম এরকম দাগ দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন এই যে দাগাদাগিগুলো করলাম, এটা যে কোনো সময় আপনার হয়তো বা এই যে দাগ দিলাম মোছামুছি করতে হতে পারে অ্যান্ড এটাকে সরাতে হতে পারে। তখন আপনি জাস্ট কী করবেন, দেখেন এই যে ব্রাশ পেইন্টিংয়ের লেয়ারটা সিলেক্ট করলে এই শুধুমাত্র এই লেয়ারটাই হচ্ছে, এইখানে যে কাজগুলো করলাম এটা শুধুমাত্র এই লেয়ারের মধ্যে চলে আসলো। এখন দেখেন আমরা মনে করেন ইরেজার টুল আছে আমাদের একটা, ইরেজার টুল, এখান থেকে যদি আমরা এই যে এইটা সিলেক্ট করি তাহলে দেখেন আমরা যদি এই যে টেক্সটের লেয়ারটা সিলেক্ট করি তাহলে কিন্তু দেখেন আমরা যদি এই লাল জিনিসটা মুছতে চাই, এখন কিন্তু টেক্সটের লেয়ার সিলেক্ট করা আছে, বিষয়টা বুঝেন। টেক্সটের লেয়ার এখন যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এটা মুছবে না, টেক্সটটা মুছে যাচ্ছে, কারণ আমার টেক্সটের লেয়ারটা সিলেক্ট করা আছে। আমি এটার উপরে দিলে ওটা মুছবে না, কারণ আমাদের লেয়ার সিলেক্ট করা হচ্ছে টেক্সটের, আমাদের শুধুমাত্র টেক্সটের উপর কাজ হবে। তো আমরা যদি মনে করেন এখন আমরা মনে করেন লাল যে দাগাদাগি করলাম ব্রাশ দিয়ে, এইটা আমরা একটু মুছবো। তো সেক্ষেত্রে আমাদের আগে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, এরপর ইরেজার টুল দিয়ে আমরা এই যে এখন যদি করি তাহলে দেখেন এটা মুছে গেল। এটাই হচ্ছে মেইনলি লেয়ারের কাজ। আমরা প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদাভাবে বিভিন্ন জিনিস এখানে আমরা করতে পারবো। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা জিনিস দেখাই। মনে করেন আমরা গুগলে যে একটা লোগো দেখি, যে কোনো একটা লোগো আমরা দেখি, দেখেন মনে করেন আমি একটা লোগো বের করি আপনাদেরকে একদম ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার জন্য। মনে করেন এইখানে অনেকগুলো লোগো আছে, ওকে। তো এখান থেকে আমি ছবিটাকে একটু সেভ করি অ্যান্ড দেখেন এইখানে অনেকগুলো লোগো আছে। আমরা যদি একদম প্রথম লোগোটার দিকে খেয়াল করি, এই লোগোটা কিন্তু এই যে দেখেন এই লোগোটার কিন্তু বিভিন্ন অংশ আছে। এখানে একটা লেখা আছে অর্বোটেক বা আরবোটেক যেটাই হোক, এখান থেকে একটা লেখা আছে, তার নিচে আবার আরেকটা লেখা আছে সফটওয়্যার, অ্যান্ড উপরে একটা ডিজাইন আছে, নিচে একটা ডিজাইন আছে। এখন এগুলো কিন্তু আপনি আলাদা আলাদা লেয়ারে করতে পারবেন কাজের সুবিধার জন্য। আপনি এইখানে এই টেক্সটার জন্য একটা লেয়ার নেবেন, নিচে সফটওয়্যারের জন্য একটা লেয়ার নেবেন, এই দুইটা ডিজাইনের জন্য আরেকটা লেয়ার নেবেন। এভাবে হচ্ছে একটা একটা করে ডিজাইনের জন্য একটা একটা করে আমরা লেয়ার ক্রিয়েট করে থাকি, যাতে আমাদের কাজের সুবিধা। আমরা পরবর্তীতে যখন এই কাজগুলো প্র্যাকটিক্যালি করবো, আমি তো আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো, বিভিন্ন কাজ করে করে দেখাবো, যে তখন আপনারা এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে এটা কমপ্লিকেটেড কিছু না, লেয়ার জিনিসটা হচ্ছে খুবই কাজে লাগে। তো মনে করেন এই যে একটা লোগো লায়ন ফ্লেম, ওকে, এখানে মনে করেন আমাদের বুঝতে হবে, দেখেন এটা আমরা ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমাদের এখানে একটা সিংহর একটা ফেস আছে অ্যান্ড পিছনে একটা আগুনের মতো ব্যাকগ্রাউন্ড আছে, আর এখানে একটা লেখা আছে। তো আমরা মনে করেন এই জিনিসটা আমরা 3টা লেয়ারে নিয়ে করতে পারি। একটা লেয়ারে আমরা এই যে পিছনের যে আগুনটা, যে ফায়ারের আইকনটা, এটা আঁকবো, এবং আরেকটাই হচ্ছে আমরা লায়নের যে ফেসটা সেটা নিব, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা টেক্সটটা নেব। তাহলে হবে কি, আমাদের মনে করেন মাঝখানে হঠাৎ করে আমাদের এই আগুনের আইকনটাকে একটু চেঞ্জ করতে হবে, আমরা ওই লেয়ারটা সিলেক্ট করে শুধুমাত্র ওইটা চেঞ্জ করতে পারবো। ওকে, এর পরবর্তী টিউটোরিয়ালে আমি যখন ব্লেন্ডিং অপশন দেখাবো তখন আপনারা এই লেয়ারের বিষয়টা
আরও অনেক ভালোভাবে ক্লিয়ার হবেন। তো এটা হচ্ছে মেইনলি লেয়ারের কাজ, যে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে এভাবে লেয়ারে করতে পারি। এখানে দেখেন আরও কিছু বিষয় আছে। মনে করেন আমি এখান থেকে আপাতত ফার্স্ট টেক্সট লেখাটাকে একটু সরাবো, এটাকে ডিলিট করবো না, একটু সরাবো। তাহলে এই যে চোখের মতো একটা আইকন আছে এই লেয়ারের আগে, এখানে জাস্ট ক্লিক করলে এটা এখানে ইনভিজিবল হয়ে যাবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার ভিজিবল হয়ে যাবে। তো এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের লেয়ারের কাজ করা যায়। তো এখন দেখেন আমরা যদি এটাকে আবার সেভ করতে চাই, আমি দেখিয়ে দিই। এখান থেকে ফাইল থেকে সেভ দিয়ে দিতে হবে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে এই লেয়ারের বিষয়টাকে বুঝতে হবে, লেয়ারের বিষয়টা ক্লিয়ার হতে হবে। লেয়ার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন ধরনের লেয়ার ক্রিয়েট করে আলাদা আলাদাভাবে সেই লেয়ারগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি মনে করেন এই ব্রাশ পেইন্টিংটাকে সরাবো, সিম্পল আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি এখান থেকে মুভ করতে পারবো। এখন এটা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটার চাইলে আমরা অপাসিটিটা কমাতে পারবো এই লেয়ারের, শুধুমাত্র এই জিনিসটার অপাসিটি। তো এখন দেখেন আপনি যদি কোনো লেয়ার না নিতেন, দেখেন আমি 3টাকে এক লেয়ার করে দিই, ওকে, এটাকে মনে করেন আমি একটা লেয়ার করে দিই, দেখেন তাহলে এখন আপনারা আরও ক্লিয়ার হবেন বিষয়টা। দেখেন এখন মনে করেন আপনি এই যে লেখাটা ফার্স্ট টেক্সট লেখাটাকে সরাবেন, তাহলে কিন্তু আপনি এখন এটাকে সিলেক্ট করলে কিন্তু পুরোটা সরে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? আমরা কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি না, কারণ আমাদের তো কোনো লেয়ারই নেই আলাদা আলাদা। আমি কীভাবে শুধু এই লেখাটাকে সরাবো? এই জন্য বিভিন্ন জিনিস বিভিন্ন সময় এডিট করার জন্য মেইনলি লেয়ারের কাজটা। আমি এই যে আবার লেয়ারগুলো নিয়ে আসি, আপনারা আমাদের এই আন্ডু মেক এই যে লেয়ারগুলো এখন আমরা এই যে আলাদা আলাদা করে আমরা এখান থেকে এইভাবে দেখেন এখন আমরা আলাদা আলাদাভাবে করতে পারছি। এটাই হচ্ছে মেইনলি লেয়ারের কাজটা। আপনি যখন কোনো কিছু একটা লোগো ডিজাইন করবেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, তখন তো আপনাকে অনেক কিছু থাকবে, তার মধ্যে বিভিন্ন আইটেম থাকবে। তো তখন তো আলাদা আলাদাভাবে এডিট করতে হবে। আপনি একটা ঘরের লোগো বানাবেন, আপনি ঘরের লোগোটা বানালেন, ঘরের জানলাটাকে একটু সরাতে হবে, ওই জানলাটার একটা আলাদা লেয়ার করলে আপনি ওইটাকে সিলেক্ট করে আলাদাভাবে সরাতে পারবেন, নাহলে তো পুরো ঘর সহ সরে যাবে। বিষয়টা এরকমই সিম্পল। তো আপনারা জাস্ট লেয়ার বিষয়টা ক্লিয়ার হবেন। আগামী টিউটোরিয়ালে আমরা আসলে আরও কিছু শিখবো, কিছু টুল নিয়ে শিখবো এবং ব্লেন্ডিং অপশনটা শিখবো। সামনের লেয়ার আমরা কীভাবে কী করতে হয়, তারপরে আরও কিছু টুল সম্পর্কে একটু ধারণা নিব। অ্যান্ড ব্লেন্ডিং অপশনটা, লেয়ারের ব্লেন্ডিং অপশন যেটা অনেক কাজে লাগে, সেটা আমরা শেখার চেষ্টা করবো আগামী পর্বে। তো আজকের পর্ব মূলত এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং এই জিনিসগুলো একটু আমি কিন্তু খুব অল্প অল্প বিষয় দেখাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন, এগুলো একটু করার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল ফলো করেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা মোটামুটি সব কিছুই শিখতে পারবেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।